ওরে বিদেশি পীর যদি ভালো না লাগে, বিদেশি কলমা তবে পড়ো কিভাবে? ইসলামের সবকিছু মূলে আরবি। কথা কন না ঠিক কিনা? বিদেশি পীর ভালো না লাগলে কোরআন শরীফ পড়া সম্ভব হবে না। কোরআন শরীফ বিদেশি, বুখারী বিদেশি, মুসলিম বিদেশি, আবু দাউদ বিদেশি, নাসাই বিদেশি, ইমাম আবু হানিফা বিদেশি, গৌসুল আজম বিদেশি, গরিব নওয়াজ বিদেশি। তোমার দেশে কিচ্ছু ছিল না। তোমার দেশে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, জয়পাল, ধর্মপাল। কথা কন ঠিক কিনা? তোমার দেশে ছিল লক্ষণ সেন আর বল্লাল সেন। কথা বলেন ঠিক কিনা? আই এম দ্য স্টুডেন্ট অফ হিস্ট্রি, আমি জানি। তোমার দেশ ছিল হিন্দুদের রাজত্ব। তোমার দেশে ইসলাম এনেছে শাহ সুলতান বলখি। তোমার দেশে ইসলাম এনেছে শাহ সুলতান রুমি। তোমার দেশে ইসলাম এনেছে শাহ জালাল ইয়ামানি। তোমার দেশে ইসলাম এনেছে শাহ পরান। তোমার দেশে ইসলাম এনেছে শাহ আমানত। তোমার দেশে ইসলাম এনেছে শাহ গরিবুল্লাহ। আর সেই ইসলাম তো এনেছে, ইসলামের উপরে যখন ওয়াহাবিরা বুম মারতেছে, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা আঘাত করে করে তোমার ঈমানকে যখন দুর্বল করে দিচ্ছে, তোমার ঈমানকে মজবুত রাখার জন্য হাজির হয়েছে আলা হযরতের জুব্বা গায়ে দিয়ে, আলা হযরতের পাগড়ি মাথায় পড়ে, মদিনা থেকে সিলেক্ট করে শাহেনশাহে সিরিকুট আল্লামা সিরিকুটি। কথা বলেন ঠিক কিনা? তাও শেষ নয়, আরো আছে। ওয়াখুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, তার 10টি গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি 10 বার পড়ে তাহলে 100টি, আর কেউ যদি 100 বার পড়ে सारे हद पार कर दिया। मुस्तफा ने कहा कतबल्लाहु बैन ऐनैहि बराअतम मिनन निफाक व मिनन नार। अल्लाह कुदरतेर कलम दिए तार कपाले लिखे देबे, फ्रम टुडे you are free from the fear of hell। আজকের পর থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। It's not my opinion and we are not created that opinion। এটা জামিয়া থেকে বানানো হয়নি এই হাদিসটা, এটা আমার নবীর হাদিস। এবার শাহেনশাহে সিরিকুটের কাছে একটু যাই। फजर के नमाज के बाद 100 बार दुरूद शरीफ पढ़ना है। मगरिब के नमाज के बाद फिर 100 बार दुरूद शरीफ पढ़ना है। क्यों, किस लिए? हुजूर जवाब दीजिए। 5 वक्त तो नमाज तो हम अदा करते हैं, जिक्र भी करते हैं। फजर के नमाज के बाद एक बार दुरूद 100 बार पढ़ने से काफी नहीं, क्यों? मगरिब के बाद फिर क्यों पढ़ना चाहिए? तो आवाज आ जाएगा, अरे हम पीरों के काम है तुम मुरीदों को जन्नत पर ले जाना। पीरेर काज हलो मुरीदेर जन्नतटाके निश्चित करे देया, मुरीदके জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাওয়া। কথা কোন ঠিক কিনা? এখন হাদিস বলছে 100 বার দরুদ পড়লে তার কপালে আল্লাহ কুদরতের কলম দিয়ে লিখে দেবে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। আর শাহেনশাহে সিরিকুট চান যে তার মুরিদরা ফজর শুরু করবে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে, আবার দিনটা শেষ করবে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে। কথা বলেন ঠিক কিনা? কোন আপনারা বললে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন, কি অবদান? আমি তো হতাম না। अगर शहनशाह सिरीकुट ना होते तो मैं भी ना होता, जामिया ना होता तो आपका जो मदरसा का सुपर है वो हुजूर भी ना होते। কথা কোন না ঠিক কিনা? কিভাবে বলেন, কোন যুক্তিতে, কোন লজিকে বলেন যে শাহেনশাহ সিরিকুটের অবদান? এরকম একটা না 1000টা মাহফিল যদি বয়ান করতে থাকি শেষ হবে না।
কিনা বলেন না। আরো যদি বেশি বলি আপনারা অনেকে রাগ করে ফেলবেন। मैं सगे दरबारे श्री को ठूं। আমার আব্বা গহির এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, হুজুরের বন্ধু, ছাত্র সেনার প্রতিষ্ঠাতা 11 জনের একজন। আমার আব্বা জামিয়ার আগাগোড়া জামিয়ার ছাত্র। উনি আমাকে বলেছেন, বাবা তুমি জামিয়াতে গেলে ঘুমালেও আলেম হয়ে যাবে। কি মনে করেছেন? শাহেনশাহ শ্রীকুট সম্পর্কে আল্লামা গাজী শেরে বাংলা কি বলেছেন জানেন? শেরে বাংলার চেয়ে বড় কেউ আছে? বর্তমান জমিনের উপরে কোনো মৌলবী আছে? থাকলে আমাকে দেখান না একটু। আছে বাবা? তিনি বলেছেন, রুকনে আজম বুদ বেহরে अहले सुन्नत बेगुमा सम्मे कातिल बूद लेकिन अजबराए वहाबिया। दीवाने আজিজ নিয়ে আসেন না, খুলে দেখেন। সবাই তো বলেন পীর যার যার, সুন্নিয়ত সবার, মেনে নিলাম। আবার অনেকে বলেন সুন্নিয়ত ভিত্তিক পীর হবে না, পীর ভিত্তিক সুন্নিয়ত হবে। অনেকে বলে, তাও মানি। কিন্তু if you continue an organization, if you want to continue a institution, if you want to continue a country, a society, a district, any kind of organization, then you have to select a leader. Without leader you can't continue any kind of organization, institution. অধ্যক্ষ ছাড়া কি, প্রিন্সিপাল ছাড়া কি মাদ্রাসা চলবে? ভিসি ছাড়া ইউনিভার্সিটি চলবে? প্রধানমন্ত্রী ছাড়া দেশ চলবে? কথা কর না, চলবে? চলবে না। আল্লামা গাজী শেরে বাংলা বলছেন, ওরে শুনে রাখো, আমি শেরে বাংলা হরফে আখের লিখে দিচ্ছি। তোমাদের ইয়াং জেনারেশন 2020 সালের পোলাপাইন, 21 সালের পোলাপাইন, 19 সালের পোলাপাইন জানবে না শেরে বাংলার কথাটা যেন তারা পড়ে দেখে। তারা প্রশ্ন তুলতে পারে যে আল্লামা সিরিকুটি কি করেছেন, তার কাজ কি ছিল। আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন, রুকনে আজম বুদ বেহরে আহলে সুন্নাত বেগুমা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় পিলারের নাম হলো সৈয়দ আহমদ শাহ সিরিকুটি। এরপরে কি বলেছেন? সাম্মে কাতিল বুদ লেকিন আজবরায়ে ওয়াহাবিয়া। এবং ওয়াহাবিদের জন্য ভয়াবহ ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রের নাম হলো আল্লামা সিরিকুটি। এরপরে বলেছেন, মুক্তাদায়ে আলেমা পেশওয়ায়ে সালেকা দর জামানশ মন্নবীনম ই চুনি পীরে মগা মিসলে উ পীরে মগা। বলেছেন তিনি হচ্ছেন আলেমদের লিডার, তিনি হচ্ছেন ওলিদের লিডার। দর জামানশ মন্নবীনম মিসলে উ পীরে মগা। আমি শেরে বাংলা আমার জামানায় এত বড় আলী আজিম শান পীরে মগা আমি দেখি নাই। জোরে বলেন না। তো শেরে বাংলার চেয়ে বেশি বুঝতেছেন? শেরে বাংলাকে রাখলাম রাঙ্গুনিয়ার রাহাতুল্লাহ নকশবন্দির শাহজাদা আল্লামা নুরুস-সাফা নাঈমি। নাম শুনেছেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তার কাছে যখন ছাত্ররা পড়তে যেতেন তিনি বলতেন, তোরা ফরাইম দে ঠিক মুরিদবিদি আল্লামা সিরিকুটির ফোয়ার হাসে গেলে তৈয়ব শাহর কাছে গিয়ে মুরিদ। শেরে বাংলা শাহ হুজুর কি বড় পীর ছিলেন না? ছিলেন কিনা বলেন না? তিনি মুরিদ করেছেন, পাঠাতেন আল্লামা সিরিকুটির শাহজাদার কাছে। বাট
এই কথাটা কালকেও আমি বলেছি এখানে। একটা ঘটনা, গৌসুল আজম মজবন্ডারির দরবারের এক আজিমুশান একটা চেরাগ জিয়া বাবা ভান্ডারী, যিনি একবার বসে আছেন, উনি তো মসজুব ছিলেন। হুজুর তৈয়ব শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী রহমতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আন যাচ্ছিলেন সামনে দিয়ে মাহফিলে ফটিকছড়ি। এটা আমি একজন একেবারে অথেন্টিক সোর্সে আমার নিজের শোনা। এক ব্যক্তি নাকি বলতেছেন জিয়া বাবাকে, সারি দিয়ন গুই ইন ব্যাগ সারি দিয়ন, ও তোর তৈয়ব শাহ জাত দে অনরা নসাই যার গুই নমাতায় যার গুদ্দ না। তো জিয়া বাবা নাকি বলেছেন, খবরদার ইবের নামে কিছু নহইউ, ইবে আর নসাদ দে তুমি বুঝে সার না, তুই কেন জানিবে ইবে আল্লাহ হত রুহানি ভাবে ইতার নামে কিছু নহইউ, সিরিকুটুরো ফতাকা আর আরো ফতাকা একখান। কথা কোন ঠিক কিনা? তুমি কে আবার? হু আর ইউ টু ওয়ান্ট টু ডিভাইড টু পার্ট? কেন তুমি দুভাগ করছো? কে তুমি? তোমাকে কে পাওয়ার দিয়েছে? তোমার মতো হাজার হাজার মুরিদ এখনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তুমি কাল পরশুর 2-4 টাকার লেখাপড়া শিখে 2-1 ক্লাস পরে তুমি পার্থক্য করতেছো অমুক বড় তমুক ছোট, অমুক মেজো তমুক ছোট, অমুক দরবার বড় তমুক দরবার ছোট। তোমাকে কে বলতে বলেছে এগুলো? ওনারা কি এগুলো করেছেন? করেছেন। সমস্ত মাইজবান্ডার দরবারের শাহজাদারা বেশিরভাগ জামিয়াতে পড়াশোনা করছে, আবার জামিয়ার ওলামায়ে কেরাম মাইজবান্ডার যাচ্ছে, যুগ যুগান্তর ধরে হচ্ছে। আজকে 2020 সালে এসে হুজুর আশ্চর্য, এই দুই দরবারের মধ্যে কোনোদিন কোনো ডিভাইড ছিল না। জন্মের পর থেকে যখন থেকে আমাদের বুঝ ব্যবস্থা হয়েছে আমরা দেখেছি এই দুই দরবারের সম্পর্ক ছিল অসাধারণ। কারণ এই দুই দরবারের যত শাখা আছে, এই দুই দরবারের যত কিছু আছে, সেগুলোর মধ্যে একটা পিউরিটি আছে, মাঝখানে কোনো ভেজাল নেই। কথা কন না ঠিক কিনা? সুতরাং মেহেরবানি করে বিরত থাকবেন, মনে রাখবেন ওনারা আওলাদে রাসূল, ওনাদের ব্লাডের মধ্যে নবীজির রক্ত টকবক করছে। সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে ইমানি আওয়াজে আরেকবার দূরে শুয়ে পড়ুন, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا تخبرنا من هم يا رسول الله قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم وأموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وأيضا قال النبي صلى الله عليه وسلم
अलैकुम बिमुजालसतिल उलमाई व इस्तिमाई कलामिल हुकमा फ़इन्नल्लाह युह्यिल कल्बल मय्यत बिनूरिल हिक्मा कमा युह्यिल अर्दल मैतत बिमाइल मतर वक़ाल अलीयुन रज़ियल्लाहु तआला अन्हु मन कान फ़ी तलबिल इल्मि कानतिल जन्नतु फ़ी तलबिही व मन कान फ़ी तलबिल मासियति कानतिन नारु फ़ी तलबिही। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीमुर रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या क़रशी या हाशिमी या लक़बी या मक्की या मदनी या मुत्तलबी। ईमानी आवाज़ बोलें या रसूल अल्लाह। अल्लाहुम्मा रब्बना आतिना इल्मन नाफ़िअ व ज़हनन ज़किय्या व रिज़्क़न वासिअन हलालन तय्यिबा व शिफ़ाअन मिन कुल्लि दाइन व सुक़मिन या रब्बल आलमीन। अल्लामा मुल्ला जीवन रहमतुल्लाहि अलैहि